ভোরবেলা উঠোনে বসে রান্না করছে নিনু। তার পাশে বসে আছে বুড়িমা ও পুতুল। কুয়াশায় চাদরে ঢেকে আছে চারদিক। দেখেছো দিদা, দেখেছো কি সুন্দর কুয়াশা পড়েছে চারপাশে? আমিও তো সেটাই দেখছি গো দিদি ভাই। শীত তবে শুরু হয়েই গেল, কি বলো বড় বৌমা? হ্যাঁ মা, কিছুদিন ধরেই কুয়াশা পড়ছে, কিন্তু আজকের কুয়াশা যেন শীতের জানান দিয়েই দিল। হ্যাঁ গো মা, এই শীতের সকালে কুয়াশার মধ্যে উঠোনে বসে রসের পিঠা খেতে যে কি মজা লাগবে। ও মা, মা গো, আমাদের একটু রসের পিঠা বানাও না মা। রসের পিঠা? তার চেয়ে অনেক খরচ গো দিদি ভাই। শীত আরো বেশি জেঁকে বসুক, তখন খরচও কমে আসবে। কিন্তু দিদা, আমার যে এখনই খেতে ইচ্ছা করছে। সে তোর মুখে তো সারাক্ষণই শুধু খাওয়ার কথা, এটা খাবো সেটা খাবো করতেই থাকবি। কি ব্যাপার, কি খাওয়ার কথা চলছে শুনি? কি আবার, শীত নামলো কি নামলো না, তোমার মেয়ের রসের পিঠা খেতে ইচ্ছা করছে। তাই নাকি? ঠিক আছে মা, আর কটা দিন যাক, সবজিগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করে তারপর তোমাকে রসে পিঠে খাওয়াবো। ঠিক আছে বাবা। এই যে লাবু, আর কোদাল মেরো না, উপরে উঠে এসো। কেন? আমি তো সবে কাজে যোগ দিলাম সমীর, আমাকে এত দ্রুত কাজ বন্ধ করতে বলছো যে? উঠে এসো বলছি, কর্তা কাজ করতে নিষেধ করে দিয়েছেন। কি হয়েছে সমীর বলো তো, কাজ করতে নিষেধ করছো কেন? কর্তা বললো তোমাকে আর কাজ করতে হবে না, আজকাল কাজের চাপ অনেক কম, ও যেটুকু আছে আমি সেরে নিতে পারবো, আর আমার মাইনাটাও তখন বাড়িয়ে দেবে। সে কি কথা, এতদিন ধরে বন্ধু বন্ধু বলে আজ তুমি আমার পেটে লাথি দিলে? আমি এত কিছু জানি না বাপু, সেটা বলার জমিদার মশাইকে গিয়ে বলো। হ্যাঁ ঠিক আছে। সকালে হালকা রোদে বারান্দায় মাদুর বিছিয়ে খেতে বসেছে হাবু, বুড়িমা ও পুতুল। নিনু তাদের সকলকে খাবার পরিবেশন করছে। আজকের খাবারটা যা সুস্বাদু হয়েছে না গিন্নি, কি বলবো তোমাকে। সে তো তুমি রোজই বলো গো, সামান্য কচু পাতা দিয়ে খাচ্ছ, তাতেই নাকি এত স্বাদ। সে সুস্বাদু হলে সুস্বাদু বলবো না? তুমিই বলো মা, আমি কি ভুল বলেছি? না গো মা, হাবু ভুল কিছুই বলেনি। হঠাৎ করে গোমরা মুখে হন্তদন্ত হয়ে হেঁটে উঠোনে এসে দাঁড়ালো লাবু। এ কি রে নবীন, তুই এত তাড়াতাড়ি কাজ থেকে চলে এলি যে? লাবু তোর কথা না শুনেই তো চলে গেল রে হাবু। হয়তো শুনতেই পাইনি, আমি ভাবছি এত সকালে কাজ থেকে ফিরে এলো কেন। হয়তো শরীর খারাপ করেছে, পরে জিজ্ঞেস করলেই হবে। এখন খেয়ে নাও তো। কি রে মিনু, কিছু বলবি? কি আর বলবো গো দিদি, মনটা তেমন একটা ভালো নেই। কেন রে, তোর আবার কি হলো? আমার কিছু হয়নি গো, হয়েছে তো তোমার দেওরের। সে কি ছোট বৌমা, লাবুর আবার কি হলো? আর সকালে দেখলাম মন ভার করে বাড়িতে আসলো। হঠাৎ করেই জমিদার মশাই আপনার ছেলেকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে মা। এখন কি করবে, কিভাবে সংসার চালাবে, এটা নিয়েই ভাবছে। সে কি রে, হঠাৎ করে কাজ থেকে ছাড়িয়ে দিল কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না গো দিদি। তুই কোনো চিন্তা করিস না রে মিনু, দেখবি সব ঠিক হয়ে গেছে। ও দিদা, আমরা এখানে কেন এসেছি গো? একটা কাজে এসেছি, তুমি এখন কোনো কথা বলবে না। ঠিক আছে গো দিদা। কি ব্যাপার বুড়িমা, তুমি হঠাৎ আমার বাড়িতে? আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি জমিদার মশাই। আরজি? তুমি আবার কিসের আরজি নিয়ে এলে আমার কাছে? বলছি যে জমিদার মশাই,
আপনি তো লাবুকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। লাবুকে কাজ থেকে ছাড়িয়ে না দিলে হয় না। ছেলেটা আমার অনেক ভেঙে পড়েছে। এখন তো আমার তেমন একটা কাজ নেই, যেটুকু আছে ওই ছমির ভালো সামলে নেয়। যখন আবার কাজ বেশি হবে লাবুকে ডেকে নেব। কিন্তু জমিদার মশাই, তুমি এখন এসো বুড়িমা। বলি কি, কথায় কথায় এত ছ্যাঁত না করে অন্য কোথাও কাজের সন্ধানে গেলেও তো পারো গো। এসব না করে উল্টো আমার উপরে রাগ দেখাবে। লোকজন তো আমার জন্য কাজ নিয়ে বসে আছে। কাজ পাওয়া যদি এতই সহজ হতো তাহলে আর মানুষ বেকার বসে থাকতো না। এই তোমরা দুই ভাই ছাড়া আর কে আছে যে কাজ করে না? আমাকে দেখাও দেখি। তাহলে যাও না, যাও, তুমি অন্যের বাড়িতে কাজ করো। সবসময় আমাকে কেন কাজ করতে হবে? কি, তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে গো? আমাকে তুমি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে বলছো? আমি যদি লোকের জমিতে কামলা দিতে পারি, তুমি কেন ঝিয়ের কাজ করতে পারবে না? বুঝেছি গো, বুঝেছি, আমি সব বুঝেছি। বুঝলে তো ভালোই। কি রে মিনু, কিছু বলবি? বলছিলাম কি দিদি, আমাকে কিছু সবজি দেবে? এই বেলাটা রান্নার কিছুই নেই, তাই আর কি। সবজি নিবি? সে না হয় কিছু সবজি দিলাম, কিন্তু খানিকটা সময় অপেক্ষা করতে হবে যে। তোর দাদা হাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, সব সবজি মেপে নিয়েছে। ওখান থেকে তো আর সবজি নামানো যাবে না। দেবে না সেটা বললেই হয়, এত বাহানার কি আছে গো? তুমি একটু বেশি কথা বলো, বুঝলে ছোট বৌমা? নিনু কখন বললো দেবে না? আমার ভুল হয়েছে দাদা, আমরা না খেয়ে থাকলেও আপনাদের কাছে আসাটা উচিত হয়নি। এই বলেই সেখান থেকে চলে গেল মিনু। নিনু আর হাবু অবাক হয়ে মিনুর দিকে তাকিয়ে রইল। ও বাবা, তুমি তো বলেছিলে সবজি বিক্রি করে আমাকে রসের পিঠা খাওয়াবে। তবে কি আজ আমরা রসের পিঠা খাবো? ওরে পাগলি মেয়ে, এটুকু সবজি বিক্রি করে আর ক টাকায় পাবো বল? এ দিয়ে রস চিনি আটা কিনতে পারবো? ও, হবে না। মন খারাপ করে না মা, আরো কতগুলো সবজি আছে, সবগুলো বিক্রি করে তারপরে তোমাকে পিঠে খাওয়াবো, কেমন? ঠিক আছে মা। ও বাবা, তুমি তাহলে হাটে যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে রে মা। হ্যাঁ রে সমীর, তোরা হঠাৎ লাবুকে কাজ থেকে ছাড়িয়ে দিলি কেন রে? লাবু তো আর আমার মতো অসুস্থ থাকে না। সে আমি কি করে বলবো বলো হাবু দাদা। কর্তার লাবুকে ভালো লাগেনি তাই নেয়নি। এ আবার কেমন কথা? তোরা দেখছি ইচ্ছে হলে কাজে রাখছিস, আবার ইচ্ছে হলেই বের করে দিচ্ছিস। এমন করলে কিভাবে হবে? সে তুমি এসব আমাকে না বলে জমিদার মশাইকে গিয়ে বললেই পারো। আর তোমার এত চিন্তা কিসে বলো তো? এই তো দিব্যি সবজি চাষ করছো, হাটে নিয়ে যাচ্ছ। আমি হাবুর জন্য বলছি, আমার জন্য না। তোমার এত লাভের জন্য ভাবার কথা কে বললো? হ্যাঁ, বুঝলি সমীর, তোর সাথে আমার আর কথা না বাড়ানোই উচিত। সে তুমি না বললে না বলো, তাতে আমার কি আসবে যাবে বলো তো? সমীরের কথার কোনো উত্তর দিল না হাবু। সে চুপচাপ নিজের কাজে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই উঠানে আসতেই অবাক হয়ে গেল নিনু। তাদের উঠানের পাশে সবজি বাগানে কিছু সবজি গাছ কেটে রাখা হয়েছে। হায় হায় হায়, আরে আমার একই সর্বনাশ হয়ে গেল রে। কে বলি, কে করলে আমার এত বড় সর্বনাশ? সাহস থাকলে আমার সামনে আয়। কি হলো কি গিন্নি, তুমি এভাবে চিৎকার করছো কেন? চিৎকার কি আর সাধে করছি গো? এই দেখো আমাদের সবজিগুলো কিভাবে কেটে রেখে দিয়েছে। হাই 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 রে, কি হলো আমাদের? ও দিদি, এমন একটা কাজ কি করলো বলো তো? আজকাল মানুষ যে আর মানুষ রইল না গো। দেখ না ছোট, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। বলি, কে করলো এসব? এভাবে চিৎকার করলে কি আর চোর ধরতে পারবে বৌদি? চোখে চোখে রাখতে হবে। তুই ঠিকই বলেছিস রে ভাই। বলি, আর কদিন এভাবে চলবে বলো তো? এ কদিন তবুও ঘরে চাল ছিল,
শাকলতা তুলে এনে চালিয়েছি। এখন এখন কি করব শুনি? আমি কি করব বলো মিনু? আমার হাতে কোনো উপায় থাকলে আমি কি চুপ করে বসে থাকতাম? তাহলে আর কি, পেটে কাপড় বেঁধে বসে থাকি? ওকে এসব বলে কি হবে ছোট বৌমা? আমিও পুতুলকে নিয়ে সেদিন গিয়েছিলাম জমিদার মশার কাছে। তুমি সেখানে গিয়েছিলে মা? কি বললেন জমিদার মশাই? বললেন কাজে লাগলে জানাবে। হ্যাঁ গো, ওটা মিনু না? মিনুর মতোই তো লাগছে। মিনু আমাদের বাগানে কি করছে বলো তো? আমার মনে হচ্ছে সে কিছু সবজি নিচ্ছে গাছ থেকে। আজকাল হাবুর তো কোনো কাজ নাই। আরে না, ওই দেখো মিনুর হাতে কাঁচি। তার মানে কি? তার মানে মিনুই এসব করছে আমাদের সাথে? সেটাই তো মনে হচ্ছে গো। শিগগির চলো, আজ ওকে আমরা হাতে নাতে ধরবো। ঠিক আছে, চলো। সি মিনু, সি, তুই আমাদের নিজের মানুষ হয়েও এমন একটা কাজ করতে পারলি? আমি কিছু করিনি দিদি। খবরদার মিনু, তুমি আর একটাও মিথ্যা কথা বলবে না। কি হয়েছে রে দাদা? কি করেছে মিনু? তোমার গুণধর বউ দেখো আমার সবজির বাগানের কি অবস্থা করেছে। সেদিনও তাহলে মিনুই কাজটা করেছে। সি ছোট বৌমা, সি, তুমি শেষ পর্যন্ত এমন কাজ করলে। আমার এখন কি করা উচিত তুই বল লাবু। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি আর কি বলবো। সবকিছুই তো শুনলাম, কিন্তু পারিবারিক বিষয়ে আমি সমাধান কি দেব বলো তো হাবু? আপনি আগে তাকে জিজ্ঞেস করুন সে এই কাজটা কেন করলো। বলো বৌমা, তুমি এই কাজটা কেন করেছো? আমি তাদের কাছে একদিন সবজি চাইতে গিয়েছিলাম। তারা বাজারে সবজি বিক্রি করতে নিয়ে গিয়েছিল, কিন্তু আমাকে তারা কোনো সবজি দেয়নি। তারা দেয়নি বলে তুমি এমন একটা কাজ করবে? তুই বল লাবু, আমি তোর বউয়ের কি বিচার করব? বউ যখন আমার, তখন আমি এর বিচার করছি। মিনু, তুমি আজই বাপের বাড়ি চলে যাবে। আমি আর তোমাকে নিয়ে সংসার করব না। আমি চললাম গো দিদি। আশা করছি এখন তোমরা অনেক ভালো থাকবে। তুই এমন কাজ না করলেই পারিস মিনু। ওকে এসব বলে কোনো লাভ হবে না বৌদি। অযথা ওকে আটকানোর চেষ্টা করো না। তোমার দেওর ঠিক কথাই বলেছে দিদি। তুমি আমাকে আটকিও না, আমি চললাম। তুমি বরং কয়টা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসো ছোট বৌমা। লাবুর মাথা ঠান্ডা হলে আবার এসো, আর এই পরিস্থিতি থেকে শিক্ষা নাও। ওর কখনোই শিক্ষা হবে না মা। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো গো।